দুইজন বন্ধু ছিল, রাহুল ও করিম। তারা সারা বছর ভালোভাবেই পড়াশোনা করত। রাহুল সারা বছর ভালোভাবে পড়াশোনা করত তো বটেই, তার সাথে সে পরীক্ষার সময়তেও অনেক পরিশ্রম করত। অপরদিকে করিম, সে পরীক্ষার সময় এতটা চাপ নিয়ে পড়াশোনা করতো না, আর পরীক্ষার শেষে করিম রাহুলের থেকে বেশি নাম্বার পেত। আপনার সাথেও ঠিক এইরকম ঘটে, রাইট? তাই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব পরীক্ষার সময় কোন বিষয়গুলি মেনে চললে আপনি আরো ভালো মার্কস পাবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, স্টে রিল্যাক্স। পরীক্ষার সময় আমরা না চাইতেও অনেক ওভারথিঙ্ক করি। এখনো পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারলাম না, ওই চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারলাম না। এই ধরনের ওভার থিঙ্কিং গুলো করবেন না, কারণ এর ফলে আপনি যা পড়েছেন সেগুলিও ভুলে যাবেন। তাই রিল্যাক্স থাকবেন, যা পড়বেন যতটা পড়বেন নিজের 100% দিয়ে পড়বেন। নাম্বার 2, প্রপার স্লিপ বিফোর এক্সাম। আমাদের মধ্যে প্রত্যেকে এই কমন মিস্টেকটা করে থাকে। পরীক্ষার আগের দিন মনে হয় আজ আমি সারা রাত জেগে পুরো সিলেবাসটা কমপ্লিট করব, কিন্তু ট্রাস্ট মি, এতে আপনার লাভের থেকে ক্ষতি বেশি হবে। প্রথমে ইম্পর্টেন্ট সাজেশনগুলোকে ভালোভাবে পড়ে নেবেন এবং তারপর বাকি সিলেবাসের পড়া করবেন, এবং রাত্রি 11টা বা 11:30 বা 12টার মধ্যে ঘুমিয়ে যাবেন। 6 থেকে 7 ঘন্টা না ঘুমালে আপনার মাইন্ড ফ্রেশ হবে না এবং এক্সাম হলে ভালোভাবে ফোকাস করতে পারবেন না, মাথা ব্যথা করতেও পারে। এই ভুলটি আমি একাধিকবার করেছি এবং আমার মার্কসের উপর এর ব্যাড এফেক্ট পড়েছিল, তাই এটি করবেন না। নাম্বার 3, অ্যাভয়েড ওভার ইটিং। পরীক্ষার সময় আমাদের মা বাবা আমাদের পছন্দের খাবার তৈরি করে, তবে এ সময় আপনি ভর্তি পেট খাবেন না, কারণ ভর্তি পেট খাবার খেলে আপনার শরীর ভারী লাগবে এবং আপনার ব্রেন ও হাত স্লো হয়ে যাবে। তাই পরীক্ষার সময় ভরপেট খাবেন না এবং প্রসেস ফুড বন্ধ রাখবেন। এছাড়াও বাড়ি থেকে পরীক্ষা দিতে যাওয়ার সময় বেশি জলপান করবেন না, এতে আপনার বারবার ওয়াশরুম যেতে হতে পারে এবং টাইম ওয়েস্ট হবে, তাই সাবধান থাকবেন। নাম্বার 4, ব্যাড হ্যাবিটস। আপনার যদি বিভিন্ন ব্যাড হ্যাবিটস থাকে, যেমন রিল দেখা, ফ্রি ফায়ার খেলা, অশ্লীল ভিডিও দেখা, তবে পরীক্ষার দিনগুলোতে এবং পরীক্ষার আগের দিন এগুলো থেকে বিরত থাকবেন। না হলে রিল দেখতে দেখতে বা ফ্রি ফায়ার খেলতে খেলতে কখন আপনার সময় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না, তারপর রিগ্রেট ফিল করবেন সময় নষ্ট করার জন্য। তাই এই ভুলটি করবেন না। নাম্বার 5, ম্যানেজ ইওর টাইম। অনেক সময় আমরা কি করি, এক্সাইটমেন্টে পড়ে 2 নম্বরের শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলোকেও বড় বড় করে লিখতে থাকি এবং সময় নষ্ট করে থাকি। পরে আপনি 8 নম্বরের লং কোশ্চেনের অ্যান্সার লেখার সময় পাবেন না। তাই নিজের টাইমকে ম্যানেজ করতে শিখুন। যে প্রশ্নের জন্য যতটুকু লেখা প্রয়োজন ততটুকুই লিখবেন, এর ফলে আপনি লং অ্যান্সারে ভালোভাবে সময় দিতে পারবেন। দ্বিতীয়ত, পরীক্ষার সময় সেই কোশ্চেনগুলোকে আগে লিখবেন যেগুলোর অ্যান্সার আপনি ভালোভাবে পারবেন, কারণ শুরুতে আপনার মধ্যে জোশ ও এনার্জি থাকবে। নাম্বার 6, ডোন্ট বি ওভার কনফিডেন্ট। অনেক সময় আমরা পরীক্ষার সময় এতটা এক্সাইটমেন্টে চলে আসি যে আমরা প্রশ্নপত্রে একটা ওয়ার্ড দেখা মাত্রই আমরা অ্যান্সার লেখা শুরু করে দিই। এতে আপনার সাথে 12 ফেলথ মুভির মতো টুরিস্ট টেররিস্ট হয়ে যাবে, আর পরে আফসোস করবেন, ইস আমি তো এর অ্যান্সার পারতাম, আর রিগ্রেট ফিল করবেন। তাই ভালোভাবে কোশ্চেন পড়ে তবেই অ্যান্সার লেখা শুরু করবেন। তো এটা ছিল এমন 6টি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার পরীক্ষার রেজাল্টকে অনেক বৃদ্ধি করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।